এটা আমাদের হোটেল। এইখানে আমরা একটা রাত থাকলাম। আমার পাশের রুমটা দেখিয়ে দিই কীরকম রুমটা। নন এসি, জাস্ট একটা ছোট রুম। আপনি রাত পার করার জন্য এই রুমটা যথেষ্ট পরিমাণ ভালো। আর ওই পাশে আছে ওয়াশরুম, মানে এখানকার রুমের সাথে কোনো ওয়াশরুম নাই, ওয়াশরুম সব আলাদা। ওয়াশরুমের জন্য আপনার ভালো পর্যাপ্ত ব্যবস্থা আছে। তবে এইখানে একটা জিনিস আপনার বলে রাখা ভালো যে এইখানে বাংলাদেশের মতো টয়লেট না। এইখানে যে টয়লেটগুলো হচ্ছে, আপনি যদি পরিষ্কার হতে চান তাহলে অটো একটা মেশিনের মতো আছে, মেশিনটা অটো আপনাকে পরিষ্কার করে দিবে। আপনি চাইলে হাত ব্যবহার করতে পারবেন না বা এক্সট্রা পানি নিয়ে ব্যবহার করতে পারবেন না। পানি আপনাকে পরিষ্কার করে দেবে, জাস্ট টিস্যু দিয়ে আপনি শুকিয়ে নেবেন। হয়তো এই প্রযুক্তি বাংলাদেশেও আসছে, বাট আমি এখন পর্যন্ত বাংলাদেশে পাইনি। আর আমাদের হোটেলটা, এটার নাম হলো, আর এটা হলো লিফট, হোটেল আল আমিন। আর একটা ভালো লাগলো যে এটা স্মোকিং মুক্ত এরিয়াটা। আমাদের এই হোটেল ঢাকা এখন 5:25, কুয়ালালামপুর 7:25। এই সেই আল আমিন হোটেলের সাইনবোর্ড, হোটেল আল আমিন। এটা একটা পুরাতন ভবন, আর এই পুরাতন ভবনে এই হোটেলটা। অনেক বাঙালি আছে, বিশেষ করে আজকে গতকালকে আমার লগে পরিচয় হলো এক বাঙালি। ওনার বাসাও শনিয়াকড়া কাজলা, কাজলা বলতে শেখদি, ওখানে ওনার বাসা। উনিও গতকালকে আসছে বেড়াতে। ওনার বয়স ম্যাক্সিমাম 55 এর মতো হবে। আমি জানি না উনি কী কারণে বেড়াতে আসছে, চিকিৎসা বা যেটাই হোক তার ব্যাপার। এরকম অনেক অনেক বাঙালি দেখতে পাবেন পথে ঘাটে। আপনি একজনের সাথে কথা বলতে গিয়ে দেখা যায় সেই বাঙালি। তো মানে এত পরিমাণ বাঙালি এই স্টেটে আছে। কালকে রাত্রে আমরা একটা বাঙালি হোটেল খুঁজতে গিয়ে মোটামুটি 15-20 মিনিটের মতো হাঁটা লাগছে, বা আধা ঘন্টার মতো হাঁটলাম। আসলে না চিনলে যা হয়, চিনলে যেমন এখন আমাদের লাগবে অল্প সময়, কিন্তু তখন আমাদের লাগছে প্রচুর সময়। এই কারণে প্রচুর সময় লাগছে যে আমরা চিনি নাই, লোক মারফতে জিজ্ঞাসা করতে করতে তারপরে আমরা ওখানে গেছিলাম। তো এত পরিমাণ বাঙালি যে তারা এখানে বিভিন্ন পেশায় নিয়োজিত। এখানে নেপালি আছে, ভিয়েতনামি আছে, শ্রীলঙ্কান আছে, ইন্ডিয়ান আছে, পাকিস্তান আছে, তবে
প্রত্যেকটা এরিয়ার জোন আলাদা আলাদা। তবে এইখানে যেটা আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে মোটামুটি বাঙালির পরিমাণ প্রচুর, বাঙালির পরিমাণ এখানে প্রচুর। এই বাঙালিরা এখানে অবস্থান করতেছে, তাদের কর্ম পরিধি বিস্তৃত করতেছে। কিন্তু আসলে একটা জিনিস যে দুঃখের বিষয় লাগে আসলে, যদিও আমি এর আগে একবার বলেছি যে ভিডিওটা আমি দিব না, অনেক বাঙালি বিশেষ করে এই যে ফুটপাতে এই জায়গায় তারপরে এই সাইডে এখানে বাঙালি ঘুমিয়ে থাকে রাত্রের বেলা। আমি অনেক বাঙালিকে দেখছি। শুধু বাঙালি না, এইখানে আপনি ভিয়েতনামে আরও অনেক কিছু পাবেন। বাংলাদেশি? How are you? How are you? Yeah. Okay, you're from? Bangladeshi? Oh yeah, I'm from Sri Lanka. Sri Lanka? Yes. Name? Yeah, Mohammed Rafiq. Muhammad Rafiq? Yeah. And Muhammad Azizur Rahman? Azur Rahman. He's Ah. Mr. Azad Sultan. Oh, nice to meet you. You are Thank you. taking. Yeah, my hotel. You are staying here. Yeah. Good. Okay. Hey, thank you. Same. তো বন্ধুরা, এখানে আমার অনেক শ্রীলঙ্কান একজন পরিচিত হলো, উনিও মুসলিম। ভালো লাগলে প্রথম আমি কোনো শ্রীলঙ্কার সাথে পরিচিত হলাম। আচ্ছা, এখানে বিভিন্ন বিভিন্ন দেশের মানুষ এখানে আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই ভালো আছেন? আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আর এই ভিডিওটা অবশ্যই দেখবেন, কারণ এটা সম্পূর্ণ বাংলাদেশের বাইরে। আমি এখন আছি মালয়েশিয়ার শহর কুয়ালালামপুর। এখন এই ফজরের নামাজ শেষ হলো। আমি ফজরের নামাজ শেষে একটু মর্নিং ওয়াকে বের হয়েছি। এর ফাঁকে আমি আপনাকে দেখাবো মালয়েশিয়ার শহরের সৌন্দর্য। এখনও সকাল হয়নি, সূর্য দেখার কোনো অস্তিত্ব নাই। বাংলাদেশে এরকম সময় 7টা বাজলে ঘন অন্ধকার, আর এখানে সূর্যের আলো থাকে। মালয়েশিয়া শহরে আসলে ঐতিহ্যবাহী স্থাপনা দিয়ে ভরা। আর সবচেয়ে বড় কথা, এখানে সব বড় বড় বিল্ডিংয়ের অস্তিত্ব। আমি নেক্সটে যখন আমি এর আগে যখন থাইল্যান্ডে ঘুরতে গেলাম, আসলে থাইল্যান্ড আর মালয়েশিয়া দুই পার্থক্য। থাইল্যান্ড আপনার ঘুরতেই মন চাবে, কারণ তাদের প্রাকৃতিক পরিবেশে ভরপুর। ব্যাংকক দেখার মতো আছে, তারপরে পাতং, পুতেক, তারপর পাতায়া, তারপর জেমস ক্যামেরন, এগুলি অনেক দ্বীপ আছে। ওইগুলিতে আপনি প্রাকৃতিক পরিবেশ দেখে অনেক আনন্দিত হবেন। আসলে শহরে হলো কৃত্রিম বিনোদনের ব্যবস্থা।
10 মিনিট। ভিডিও করতে সুবিধা না? বন্ধুরা, আজকে আপনি এটা হলো ইন্ডিপেন্ডেন্ট স্কোয়ার। এই ইন্ডিপেন্ডেন্ট স্কোয়ারের বাকি আরেকটু অংশ আছে, আমি তার পেছনের অংশ আছে। এই ইন্ডিপেন্ডেন্ট স্কোয়ার এটা মালয়েশিয়ার ঐতিহ্যবাহী একটা অংশ। তো ভোরের আলো ফুটতেছে, আসলে প্রকৃতি অনেক সুন্দর, প্রকৃতি অনেক অনেক সুন্দর। বড় বড় বিল্ডিং, অট্টালিকা, মানে কি বলবো, যে আধুনিক মালয়েশিয়ার যা চিত্র এখানে তাই। এই আধুনিক মালয়েশিয়া আর স্থপতি রূপকার ডক্টর মাহাথির মোহাম্মদ, উনি এখনও বেঁচে আছে। ডক্টর মাহাথির মোহাম্মদ এই পুরো মালয়েশিয়ার চিত্র বদলে দিয়েছে। এই মালয়েশিয়ার অর্থনীতির চিত্র বদলে দিয়েছে, মানুষের ভাগ্য বদলে দিয়েছে। এই একটা মানুষ পুরো দেশটাকে হাতের মুঠোয় নিয়ে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে আজকে এই মালয়েশিয়া। অর্থনীতি তো শক্তিশালী, সমৃদ্ধিশীল একটা দেশ। এই দেশটা আসলে তাদের মতো করে তারা ঘুরে নিয়েছে। আমরা আসলে আমাদের দেশ, আমাদের দেশের মানুষ, রাজনীতিবিদ, কি বলবো, প্রতিটা সেক্টর যদি ডক্টর মাহাথির মোহাম্মদের মতন চিন্তা ভাবনা করে, ইনশাল্লাহ আমাদের দেশ ব্যাপক পরিবর্তন হবে। আমি জানি না এই চিন্তা ভাবনার মানসিকতা আসবে কি না। যদি এই চিন্তা ভাবনার ব্যাপকতা না আসে, পরিবর্তন না আসে, আমরা সেই অন্ধকারেই চলে যাব, সেই অন্ধকারেই থেকে যাব আমরা। আমাদের কোনো পরিবর্তন হবে না। বদলে দিবে মানুষের মন মানসিকতা, বদলে দিবে দেশের প্রতি ভালোবাসা কিভাবে তৈরি হয়, কিভাবে ভালোবাসা ধরে রাখতে হয়। বন্ধুরা, একটা আওয়াজ পাচ্ছেন?
এইখানে 7টা বাজে, আর বাংলাদেশে সম্ভবত 5টা, এখনও ভোরবেলা বা ফজরের আজান দিচ্ছে। আমরা যতক্ষণ পর্যন্ত বদলে না যাচ্ছি, দেশও বদলাবে না। আমরা বদলাবো, দেশও বদলাবে। আমরা আধুনিক বাংলাদেশ চাই। আমাদের বাংলাদেশের এমন একজন নেতা আসুক, যেই নেতা দেশটাকে বদলে দিবে। ডক্টর মাহাথির মোহাম্মদ এর মতো একজন ব্যক্তিত্ব মানুষ আসুক, যে আধুনিক মালয়েশিয়া তৈরির মতো বাংলাদেশে আধুনিক বাংলাদেশ এটা তৈরি করে দিবে। সূর্যের আলো চারিদিকে ছড়িয়ে গেছে, রাস্তায় অনেক মানুষ নেমে গেছে, কেউ শরীরচর্চা, কেউ সৌন্দর্য দেখার আশায়। প্রাকৃতিক সৌন্দর্য মানে কি বলবো, যে এই প্রাকৃতিক সৌন্দর্য দেখার একটা অপরূপ মুহূর্ত হইল এই সকালবেলাটা। মেট্রো লাইন, আসলে প্রতিটা সেক্টর, প্রতিটা অংশ সুন্দরভাবে সাজিয়ে নিয়েছে। আপনি যেই অংশে যাবেন বা যেই অংশে আপনি ঘুরবেন, আপনার কাছে ওই অংশটাও ভালো লাগবে। আমি এই পর্যন্ত যে কটা দেশ আমি ভ্রমণ করছি, লাস্ট এই মালয়েশিয়া আমি গতকালকে এসেছিলাম। আসলে খুব সারাদিন লেগে গেছে। বাংলাদেশ থেকে 8:25-এ আমার প্লেন ছাড়ছে। আমি এইখানে আসছি 12:45-এ আসার পর, এবং ইমিগ্রেশনের ব্যাপারগুলো সব ঝামেলা মিটাতে আমাদের 4টা বেজে গেছে। সর্বোপরি আমাদের হোটেলে আসতে আসতে সন্ধ্যা মানে 7টা বেজে গেছে। তো যার কারণে গতকালকে আমরা অনেক কিছু ঘুরতে পারি নাই, বা কিছু হোটেলে রেস্ট নিলাম। রেস্ট নিয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করলাম এক বাঙালি হোটেলে। সেই বাঙালি হোটেলে আমরা ওখানে খাওয়া দাওয়া করে একটা সাটান ঘুম, সেই ঘুম দিয়ে সোজা আমরা সকালবেলায় বের হলাম। আপনাদেরকে অনেক কিছু দেখাচ্ছি। ভাই কি পরিশ্রান্ত? হাঁটতে ভালো লাগতেছে না?
তার মানে আপনার এখনো ঘুমটা ক্লিয়ার হয় নাই। ক্লিয়ার। এখানে কি দেখলেন? এই ওখানে প্রোগ্রাম চলছে। এটা তো ম্যারাথন। তো চলেন যাই। Berjogging, berjalan kaki, membawa anak bawa stroller. Rakan-rakan OKJ kita yang berhati, silakan juga akan menggunakan orang ini untuk beriadah di tengah-tengah pada raya ibu negara Malaysia ini. Yang keseluruhan mereka yang hadir ada yang menaiki dengan rating PL, membawa basikal train dan juga ada juga membawa basikal mereka yang tugas sendiri. Namun apa jua yang mereka langsungkan, mereka hadir daripada sekitar Lembah Kelang. Termasuk juga ada yang menginap di hotel-hotel di sekitar Bandar Kuala Lumpur, terutamanya laluan KL Traffic Warning. Ini juga telah membawakan acara ini terus memberikan impak yang luar biasa dalam industri sukan pelancongan di Malaysia. Kita serahkan untuk sesi ini kepada MC daripada acara Sampingan KL Traffic. Silakan. Good morning everyone. So we just flagged off the Larian Persatuan Bekas Polis Malaysia PBPM Cawangan Unit F. So tadi nampak semangat ya, ada yang berlari, ada yang berjalan together with family, ada yang berkerusi roda. So acara ini sangat meriah. I think we just start off like a few thousand people on the road that is normally busy and hustling. আর এই এরিয়াটা এই মসজিদের নাম করণ মসজিদ জামেক। আর একটা মেট্রো স্টেশন, এই মেট্রো স্টেশনে আপনি মসজিদ জামেক বললে আপনার যেখান থেকে আসবেন এখানে আপনাকে নামতে হবে। আর আমরা যে হোটেলে উঠছি সেই হোটেলটা এই যে সামনে একটা লাল একটা স্থাপনা দেখতেছেন এটা, আর এই হোটেলের নাম হচ্ছে আল আমিন। খুব কম মূল্যে এই হোটেলে থাকা যায়, বিশেষ করে যারা বাংলাদেশেরা এরা এখানে বেড়াতে আসবে বা যায় আসবে এই কম মূল্যের হোটেলে এখানে থাকতে পারে। আমরা আমাদের হোটেলে ফিরছি, কারণ আজকে আমরা এখান থেকে চলে যাব লাংকিউ দ্বীপে। অবশ্যই এখান থেকে যেতে হবে কুয়ালালামপুর এয়ারপোর্ট থেকে আমরা প্লেনে চড়ে আমরা লাংকিউ যাব। 1 ঘন্টা লাগবে প্লেনে করে যেতে। এটা সাগরের মাঝে একটা দ্বীপ, আশা করি ওইখানে ভালো সময় কাটবে। আমাদের মূল টার্গেটটা হলো ওখান থেকে আমরা যাব পেনাং। আমরা আমাদের হোটেলে উঠছি।